দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার চলছে তদন্ত, একই সঙ্গে চলছে ধরপাকড়। আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে। গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন শাহিদ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তে একটি বড় তথ্য ফাঁস। আল-ফালাহ ইউনিভার্সিটির সম্পর্কে চমকপ্রদ তথ্য সামনে এসছে। পুলিশের গোপন রিপোর্ট অনুযায়ী এই ইউনিভার্সিটি একটি গভীর জিহাদি নেটওয়ার্কের অফিস তাতে পরিণত হয়েছে। এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা কুখ্যাত মির্জা সাদাব বেগ, যে ভারতে 2007 থেকে 2008 সালের মধ্যে হওয়া একাধিক ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী ছিল। সূত্রের খবর, এই মির্জা সাদাব বেগ পূর্বে ভারতে বড় বড় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে যোগসূত্র মিলেছে। নভেম্বর লালকেল্লার বিস্ফোরণে 13 জন নিহত হওয়ার পর তদন্তকারীরা ফরিদাবাদ সন্ত্রাসী মডিউলের সঙ্গে লিঙ্ক খুঁজে বের করার সঙ্গে সঙ্গে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের গতি প্রকৃতির ওপর নতুন করে নজর রাখা শুরু করে। জানা গেছে, উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা বেগ 2008 সালে দিল্লি এবং আহমেদাবাদ দুই জায়গাতেই ধারাবাহিক বিস্ফোরণে জড়িত ইন্ডিয়ান মুজাহিদিনের একজন জিহাদি বলে খবর। তিনি 2007 সালে আল-ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে বিটেক সম্পন্ন করেন এবং তার বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র তদন্তকারীরা অ্যাক্সেস করেছেন। 2008 সালের দিল্লি বিস্ফোরণের পর বেগ ভারত থেকে পালিয়ে যান এবং বর্তমানে ইন্টারপোলের রেড নোটিসের আওতায় আছেন। সূত্রের খবর, ভারত ছেড়ে প্রথমে বেগ পাকিস্তানে পালিয়ে যায় এবং পরে ইসলামিক স্টেটে যোগ দেয় বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত সে ভারতের সবচেয়ে নামকরা জিহাদিদের একজন এবং 2008 সাল থেকে সে পলাতক। জানা যায় যে বেগের শৈশবকাল আজমগড়ের বারিদি কালগঞ্জ গ্রামে কেটেছে। তিনি নবম শ্রেণীতে ফেল করেছিলেন এবং 2007 সালে আল-ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনে বিটেক ডিগ্রি অর্জন করেন। এর আগে গোটা চক্রের মধ্যে একজন ডক্টর শাহিন শাহিদ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের নাম জড়িয়ে যাওয়া এবার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকেও গ্রেপ্তার করে পুলিশ, আর তাতেই ঘটনার মোড় ঘুরে গিয়েছে। আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের মালিকের ভাইও 25 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। তবে বিস্ফোরণ কাণ্ডের পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে, আর তাতেই এই বিস্ফোরণের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা শুরু হয়। সূত্র মারফত জানা গেছে, হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে প্রায় 25 বছরের পুরনো একটি জালিয়াতির মামলায় হায়দ্রাবাদ থেকে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করে। এই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকির ভাই হলেন হামুদ আহমেদ সিদ্দিকি, মধ্যপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, রবিবার মধ্যপ্রদেশ পুলিশ হায়দ্রাবাদ থেকে হামুদকে গ্রেপ্তার করেছে। 25 বছর আগে মধ্যপ্রদেশে একটি বড় আর্থিক জালিয়াতির পরিকল্পনায় তিনি নাকি অভিযুক্ত ছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকির ছোট ভাই অভিযুক্ত হামুদ আহমেদ সিদ্দিকির কে ধরতে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের মাহু শহরে জালিয়াতির অভিযোগে রবিবার হামুদকে গ্রেপ্তার করা হয়। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণের ঘটনাটা ঘটে তাতে তার নাম জড়ায়। আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ডাক্তারের নাম জড়িয়ে যায়। বিস্ফোরণের প্রধান অভিযুক্ত উমর ইন নবী এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন। তারপর থেকেই তদন্তকারীরা এই বিশ্ববিদ্যালয়ের উপর কড়া নজরদারি শুরু করে, ফলে চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকি ভাই হামুদকে গ্রেপ্তার করে মধ্যপ্রদেশ পুলিশ। ভুয়ো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করে শত শত বাসিন্দাকে আমানত দ্বিগুণে টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে হামুদের বিরুদ্ধে। পুলিশ কয়েক দশক ধরে তাকে খুঁজছিল, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকিও। সন্ত্রাসবাদীদের তহবিল যোগানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ভুয়ো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করে শত শত বাসিন্দাকে আমানত দ্বিগুণের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে হামুদের বিরুদ্ধে।
পুলিশ কয়েক দশক ধরে তাকে খুঁজছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকীও। সন্ত্রাসবাদীদের তহবিল যোগানের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার আল ফালাহ গ্রুপের আওতাধীন বিভিন্ন স্থানে অভিযান চালায় ইডি। একই সঙ্গে জাওয়াদ সিদ্দিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়। তারপর অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে জেহাদিদের অর্থের যোগান দিত। অর্থ পাচারও করা হতো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সেই টাকা লালকেল্লার বোমা হামলার জন্য ব্যবহার করা হয়েছিল কিনা সেটাই এখন খতিয়ে দেখছে ইডি। গত 10ই নভেম্বর লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অনেকে মারা যান। তারপরে ফরিদাবাদের ধৌজ এলাকায় একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নজরে চলে আসে। তদন্তে জানা গিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে গড়ে উঠেছিল জিহাদিবাদী মডিউলটি। সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ডক্টর শাহিন শাইদ একটি জিহাদি স্কুল চালাচ্ছিল। বলা হচ্ছে যে শাহিন ভিডিও কলের মাধ্যমে মেয়েদের জিহাদিদের প্রশিক্ষণ দিত। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে গ্রেপ্তার হওয়া পারভেজ এবং আরিফ উত্তরপ্রদেশ ও ভারতের অন্যান্য অংশে একই রকম স্কুল চালাচ্ছিল। ডক্টর শাহিন 3 বার পাকিস্তান গিয়েছিলেন। রিপোর্টে শিশুদের মগজ ধোলাইয়ের সঙ্গে জড়িত থাকার কথাও বলা হয়েছে। রিপোর্ট অনুসারে শাহিন, পারভেজ এবং আরিফ মুসলিম যুবক যুবতীদের বলতো এটি জিহাদের পথ নয়, এটি আল্লাহর বার্তা এবং আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের এর জন্য বেছে নিয়েছেন। এটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর শাহিন উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে মুসলিম নারী ও মেয়েদের জিহাদের জন্য প্রস্তুত করছিল। মনে করা হচ্ছে শাহিন বিবাহিত মহিলাদের অনুরোধ করত এর জন্য তাদের স্বামীদের তালাক দিতে হবে এবং তাদের পরিবার ছাড়তে হবে বলেও বলতো। দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার চলছে তদন্ত, একই সঙ্গে চলছে ধরপাকড়। আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন শাইদ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তে একটি বড় তথ্য ফাঁস। আল ফালাহ ইউনিভার্সিটির সম্পর্কে চমকপ্রদ তথ্য। পুলিশের গোপন রিপোর্ট অনুযায়ী এই ইউনিভার্সিটি একটি গভীর জিহাদি নেটওয়ার্কের অফিসে পরিণত হয়েছিল। এই ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করা কুখ্যাত মির্জা সাদাব বেগ, যে ভারতে 2007 থেকে 2008 সালের মধ্যে হওয়া একাধিক ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী এবং অন্যতম যে জিহাদিদের নাম রয়েছে তার মধ্যে একজন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।